রমজান মাসের এক নীরব দুপুর, চারদিকে যেন পবিত্রতার এক অদ্ভুত আবেশ ছড়িয়ে আছে। সেই সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি বললেন, হে ওমর, তোমার উপর আমি জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব অর্পণ করলাম। তুমি আমানতের সাথে দায়িত্ব যথাযথভাবে পালন করবে। প্রিয় নবীর আদেশ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর সম্মান ও দায়িত্ববোধ নিয়ে তা গ্রহণ করলেন এবং বাড়ির দিকে রওনা হলেন। এদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোজা অবস্থায় ছিলেন। রমজানের সেই পবিত্র দিনে তিনি একটি দীর্ঘ পথ অতিক্রম করছিলেন। পথে চলতে চলতে এক সময় তিনি একটি নির্জন জঙ্গলের মাঝখানে এসে পৌঁছালেন। চারিদিকে নীরবতা, শুধু বাতাসের মৃদু শব্দ। হঠাৎ তার দৃষ্টি পড়ল একটি অসহায় দৃশ্যের দিকে। একটি হরিণকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এক ইহুদি শিকারী। ভয়ে ও কষ্টে কাঁপছে সেই নিরহ প্রাণীটি। কিন্তু আশ্চর্যের বিষয়, বিশ্বনবীকে দেখা মাত্রই সেই হরিণ যেন বেকুল হয়ে উঠল। তারপর আল্লাহর অদ্ভুত কুদরতে সেই হরিণটি কাঁপা কণ্ঠে বলতে শুরু করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। তারাও তখনও দুধের জন্য আমার দিকে তাকিয়েছিল। কিন্তু হে আল্লাহর প্রিয় নবী, কিছু দূর আসতেই এই ইহুদি আমাকে ধরে ফেলে এবং শক্ত করে বেঁধে রাখে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বন্দী হয়ে আছি। হরিণটির চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র ঝরতে লাগলো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, তিনি বনের পশু পাখির কথা বুঝতেন। তখন ওই হরিণটি আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলো সকাল থেকে আমার অপেক্ষায় আছে। তারা হয়তো আমাকে না পেয়ে ভয়ে কাঁদছে, ক্ষুধায় কাঁদছে, তাদের গলা দুধ না খেয়ে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি শুধু শেষবারের মতো আমার বাচ্চাগুলোর কাছে যেতে চাই। তাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। আপনি দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করে দিন। রমজান মাসের সেই নির্জন জঙ্গলে অসহায় হরিণটির বুক ফাটা আর্জি শুনে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় গভীরভাবে ব্যথিত হয়ে উঠল। একজন মায়ের সন্তানের জন্য এমন আকুতি তার করুণাময় অন্তরকে কাঁদিয়ে দিল। তিনি ধীরে ধীরে সেই ইহুদির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে ইহুদি, তুমি কেন এই নিরহ হরিণটিকে বেঁধে রেখেছ? তখন ইহুদি কিছুটা ধীর কণ্ঠে উত্তর দিল, আমি এটিকে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ। অনেক কষ্ট করে আমি এটিকে ধরেছি, তাই এটিকে বেঁধে রেখেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটির দিকে মমতা ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি কি দেখছো না? এটি একটি মা হরিণ। এর স্তন দুধে ভরে আছে। তার ছোট ছোট বাচ্চাগুলো দুধের অপেক্ষায় আছে। বাচ্চাদের কাছে যেতে না পেরে সে ভীষণ কষ্ট পাচ্ছে। তুমি দয়া করে তাকে ছেড়ে দাও। কিন্তু ইহুদির মন তখনও কঠিনই রয়ে গেল। সে কিছুটা অবজ্ঞার সুরে বলল, আমি এত কষ্ট করে শিকার করেছি, আর তোমার কথায় আমি তাকে ছেড়ে দেব? এটা কি করে সম্ভব? তখন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে বুঝিয়ে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শুধু একবার তার বাচ্চাদের কাছে যাবে, তাদের দুধ পান করিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। নবীজির কথা শুনে ইহুদি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হরিণ কি তোমার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? জঙ্গলের কোনো শিকার কখনো নিজ থেকে ফিরে এসেছে এমন কোনো নজির কি আছে? ইহুদির কঠোর কথা শুনেও দয়ার নবী শান্তই রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটি সহজে রাজি হবে না। তখন তিনি এমন এক কথা বললেন যা শুনে আশেপাশের পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল। নবীজি বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, আর তার পরিবর্তে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণটি ফিরে না আসে তবে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রাখবে। নবীজির এই অসীম দয়া ও আত্মত্যাগের কথা শুনে ইহুদি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর বলল, যদি এমনটা হয় তাহলে আমি রাজি। আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর তোমাকেই বেঁধে রাখছি। যদি হরিণটি ফিরে না আসে তবে তোমাকে আমি কখনই মুক্তি দিব না। এরপর ইহুদি সত্যি হরিণটির বাঁধন খুলে দিল। মুক্তি পেয়ে হরিণটি গভীর কৃতজ্ঞতার সাথে নবীজির দিকে তাকালেন। তারপর দ্রুত জঙ্গলের গভীরে চলে গেলেন। আর সেই সময় ইহুদি নিজের কথা মতো দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে রাখল। মুক্তি পেয়ে হরিণটি
হরিণটি যেন এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত জঙ্গলের দিকে ছুটে চলল। এদিকে ইহুদি মনে মনে হাসতে লাগলো। সে ভাবতে লাগলো, এই হরিণ কি আর কোনোদিন ফিরে আসবে? আজ তো আমি এক বোকা মানুষকে পেয়ে গেছি, তাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। বনের হরিণ, সে কি নিজের ইচ্ছায় কখনো ফিরে আসে? এই মানুষটা একটি বোকা ছাড়া আর কিছুই হবে না। এই সামান্য বনের হরিণের জন্য সে নিজেকে বন্ধক রেখেছে। ওদিকে হরিণটি প্রাণপণে দৌড়াতে দৌড়াতে অবশেষে তার ছোট ছোট বাচ্চাদের কাছে পৌঁছে গেল। মাকে দেখি বাচ্চাগুলো আনন্দে ছুটে এসে তার গায়ে মুখ ঘষতে লাগলো। তাদের চোখে ছিল ক্ষুধা আর অপেক্ষার দীর্ঘ কষ্ট। তারা কাপা কণ্ঠে বলল, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। ক্ষুধায় আমাদের গলা শুকিয়ে গেছে, আমরা আপনার দুধ পান করতে পারিনি। বাচ্চাদের এই অসহায় কথা শুনে মা হরিণের চোখ বেজে উঠল, বুকটা যেন কেঁপে উঠল অজানা বেদনায়। সে মমতা ভরা কণ্ঠে বলল, ও আমার সোনামণিরা, তোমরা এসো। জীবনে হয়তো এটাই আমাদের শেষ দেখা। তোমরা শেষবারের মতো আমার দুধ পান করে নাও। হয়তো এরপর আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। মায়ের এমন কথা শুনে ছোট ছোট হরিণগুলো অবাক হয়ে গেল। তারা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, আম্মা জান, আপনি এমন কথা কেন বলছেন? কেন বলছেন আমাদের সাথে আর দেখা হবে না? মা হরিণ ভারী কণ্ঠে বলল, ও আমার সন্তানেরা, তোমরা আগে তাড়াতাড়ি করে দুধ পান করো, তারপর সব বলছি। বাচ্চাগুলো দুধ পান করতে লাগলো আর মা হরিণ ধীরে ধীরে তাদেরকে বলতে শুরু করলো, আজ সকালে যখন আমি খাবারের সন্ধানে বের হয়েছিলাম, তখন এক ইহুদি শিকারী আমাকে ধরে বন্দি করে ফেলে। আমি তার দড়িতে বাধা পড়ে অসহায় হয়ে পড়েছিলাম। ঠিক তখনই আল্লাহর দয়াল নবী আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চাগুলো ঘরে বসে দুধের অপেক্ষা করছে, তারা ক্ষুধায় কাঁদছে, আমাকে একটু তাদের কাছে যাওয়ার সুযোগ করে দিন। তখন সেই দয়াল নবী আমার কষ্ট দেখে নিজের জীবনকে জামিন রেখে আমাকে তোমাদের কাছে আসার অনুমতি দিয়েছেন। ও আমার সন্তানেরা, এখন নিশ্চয়ই সেই ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে। এই কথা বলতে বলতে মা হরিণের চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। সে আবার বলল, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো, আমাকে আবার ফিরে যেতে হবে। আমি কখনোই আমার দয়াল নবীকে কষ্ট দিতে পারবো না। তিনি আমার জন্য নিজের জীবন বন্ধক রেখেছেন, আমি তার আমানত ভঙ্গ করতে পারি না। হরিণের বাচ্চাগুলো যখন মায়ের মুখে সব কথা শুনল যে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে তাকে তাদের কাছে আসার অনুমতি দিয়েছেন, তখন তাদের ছোট ছোট হৃদয় কেঁপে উঠল। তারা বিস্ময় চোখে বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন যে আমরা আপনার দুধ পান করব আর এদিকে আমার প্রিয় নবী ইহুদিদের হাতে বন্দী হয়ে থাকবেন? এটা তো কখনোই হতে পারে না। চলুন আম্মা জান, আমরা আপনার সাথে যাব। আমরা সেই দয়াল নবীকে কষ্টে রেখে এখানে থাকতে পারবো না। তিনি আমাদের জন্য নিজের জীবনকে বিপদে ফেলেছেন, আমরা কিভাবে নিশ্চিন্তে বসে থাকি? তারপর তারা সবাই দ্রুত দৌড়ে সেই পথ ধরল যেখানে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী অবস্থায় অপেক্ষা করছিলেন। ওদিকে সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। হরিণ ফিরতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি বিদ্রুপের হাসি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি জীবনে আর কখনোই দেখিনি। জঙ্গলের শিকার করা একটি হরিণকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? তুমি তো বনের একটি হরিণের জন্য নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। এখন কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না, আর তুমি কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে মুক্তি পাবে না। ইহুদির এসব তাচ্ছিল্যের কথা শুনেও আমাদের দয়ার নবী একটু বিচলিত হলেন না। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তুমি একটু ধৈর্য ধরো, সেই হরিণ অবশ্যই আমার মায়ায় আবার ফিরে আসবে। নবীজির এই কথা শুনে ইহুদি উপহাস করে বলল, হে মুহাম্মদ, এসব কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ়ভাবে বলতে পারি, কিয়ামতের আগ পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না। সময় আরো কিছুটা কেটে গেল। ইহুদি মনে মনে নানা চিন্তা করতে লাগলো। সে ভাবলো, এই মানুষটাকে বন্দি করে রেখে তার সঙ্গীদের কাছ থেকে অনেক পরিমাণে অর্থ আদায় করা যাবে। একটা হরিণ কি কোনোদিন নিজের ইচ্ছায় ফিরে আসে?
এই লোকটি একেবারে বেকুব ছাড়া আর কিছুই না। ঠিক তখনই হঠাৎ দূরে জঙ্গলের ভিতর থেকে ধুলোর মতো কিছু নড়াচড়া দেখা গেল। ইহুদি ভালো করে তাকিয়ে দেখলো শুধু সেই হরিণটিই নয়, তার সাথে তার ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে ফিরে আসছে। এই দৃশ্য দেখে ইহুদি বিস্ময় চোখে তাকিয়ে রইল। তার চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না যে হরিণকে সে একটু আগেই ছেড়ে দিয়েছিল, সেই হরিণ শুধু ফিরে আসেনি, বরং তার ছোট ছোট বাচ্চাগুলোকেও সাথে নিয়ে ফিরে এসেছে। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরা দৃষ্টিতে হরিণটির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ও হে হরিণ, তোমাকে তো একাই ফিরে আসতে বলা হয়েছিল, কিন্তু তুমি তোমার বাচ্চাগুলোকে কেন সাথে করে নিয়ে এসেছো? মা হরিণ তখন বিনম্র কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম যে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে বন্দি রেখে আমাকে শেষবারের মতো আমার সন্তানদের সাথে দেখা করতে এবং তাদের দুধ পান করাতে পাঠিয়েছেন, তখন আমার সন্তানরা খুব ব্যথিত হয়ে পড়ে। তারা আমাকে বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন যে আমরা আপনার দুধ পান করব, আর এদিকে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী হয়ে থাকবেন? হে আল্লাহর রাসূল, তাই আমার সন্তানেরা আমার সাথে চলে এসেছে। যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তবে আমাদের ক্ষমা করে দিন, এতক্ষণ আমরা আপনাকে অপেক্ষায় রেখেছি। হরিণের এই কথা শুনে চারপাশের পরিবেশ যেন আবেগে ভরে উঠল। তারপর বিশ্বনবী ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সেই ফিরে আসেনি, তার সন্তানরাও ফিরে এসেছে। এখন তুমি চাইলে তাদেরকে নিতে পারো। আর একটি কথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের জন্যই নবী। এই কথা বলে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যেতে লাগলেন। কিন্তু তখনই ইহুদি হঠাৎ করে তাকে ডাকলেন। সে বলল, যে নবীর ডাকে বনের হরিণও ফিরে আসে, আমি বুঝে গেছি তিনি আল্লাহর সত্য নবী ছাড়া আর কেউই নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। এই হরিণের আমার কোনো প্রয়োজন নেই, আমি শুধু আপনার খেদমত করার সুযোগ চাই। এরপর সেই ইহুদি দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পাঠ করল এবং মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে এরকম আরেকদিনের ঘটনা। মক্কার সেই সময়টা ছিল ভীষণ কঠিন। চারিদিকে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছিল। মানুষের ঘরে খাবার নেই, অনেক পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে। সব মিলিয়ে পুরো মক্কা যেন কষ্টের এক নিঃশব্দ আর্তনাদে ভরে উঠেছিল। এই কঠিন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও তেমন কোনো খাবার ছিল না। তিনি ছিলেন আল্লাহর নবী, তবু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। অনেক সময় টানা কয়েকদিন শুধু পানি আর কয়েকটি খেজুর খেয়েই তিনি দিন পার করে দিতেন। কিন্তু নিজের কষ্টের চেয়েও তার মনে বেশি কষ্ট দিত মক্কার অসহায় মানুষগুলোর অবস্থা দেখে। তিনি দেখতেন অনেক গরিব, এতিম আর অসহায় মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। সেই দৃশ্য তার দয়ালু হৃদয়কে গভীরভাবে ব্যথিত করত। একদিন তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন, যেভাবেই হোক এই গরিব মানুষগুলোর জন্য কিছু করতে হবে। কিন্তু সমস্যা ছিল একটাই, সাহায্য করার মতো অর্থ তার কাছে ছিল না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন ঋণ নিয়ে হলেও এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি মক্কার এক ইহুদির কাছে গেলেন। সেখানে গিয়ে শান্ত কণ্ঠে বললেন, তুমি কি আমাকে 2000 দিরহাম ঋণ দিতে পারবে? ইহুদি কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, আমি আপনাকে 2000 দিরহাম ঋণ দিলাম, কিন্তু শর্ত আছে। আমি তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাস পর আপনি আমাকে পুরো টাকা ফিরিয়ে দিবেন। একদিনের জন্য সময় বাড়ানো যাবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে, 1 মাস পূর্ণ হলে আমি অবশ্যই তোমার ঋণ পরিশোধ করব। এরপর তিনি সেই 2000 দিরহাম নিয়ে ফিরে এলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না। তিনি সেই টাকা দিয়ে খাবার কিনলেন এবং মক্কার গরিব, এতিম, অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে সবকিছু বিলিয়ে দিলেন। অনেক ক্ষুধার্ত মানুষ সেই দিন তার কারণে খাবার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। এর কয়েকদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মৃত্যু ব্যক্তির জানাজা পড়িয়ে সাহাবীদের সাথে বাড়ির দিকে ফিরছিলেন। তার সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী।
সাহাবী। হঠাৎ পথের মাঝখানে সেই ইহুদি এসে দাঁড়ালো। সে কিছুটা কঠিন কণ্ঠে বলল, হে মুহাম্মদ, আমার ঋণ পরিশোধ করো। আমি তোমাকে যে 2000 দিরহাম দাঁড় দিয়েছিলাম, এখন তা আমাকে ফিরিয়ে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও কোমল কণ্ঠে বললেন, হে ইহুদি ভাই, তুমি তো আমাকে 1 মাস সময় দিয়েছিলে। যখন 1 মাস পূর্ণ হবে, তখন আমি অবশ্যই তোমার ঋণ পরিশোধ করব। ইহুদির কাছে সময় চাইবার পরেও সে কোনো কথাই শুনল না। সে কোনো কারণ ছাড়াই নবীজিকে অপমান করতে শুরু করলো। তার মুখে তখন অশালীন বিদ্রুপ ভরা কথা। সে রাগান্বিত কণ্ঠে বলল, হে মুহাম্মদ, তোমাদের কুরাইশদের স্বভাবই এমন। তোমরা মানুষের কাছ থেকে ঋণ নাও, কিন্তু ফেরত দিতে চাও না। তোমরা শুধু মানুষের বাড়িতে খাও, কিন্তু নিজেরা কাউকে খাওয়াও না। ইহুদির এমন কটু কথা শুনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারালেন না। তিনি শান্ত ও কোমল কণ্ঠে বললেন, হে ইহুদি ভাই, আমি তোমার কাছ থেকে যে 2000 দিরহাম ঋণ নিয়েছিলাম, তা আমার নিজের ঘরের জন্য খরচ করিনি। আমি সেই টাকা দিয়ে খাবার কিনে মক্কার গরিব, এতিম ও অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছি। এই কঠিন দুর্ভিক্ষের সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আর আমি তোমাকে যে কথা দিয়েছি, 1 মাস পূর্ণ হলে অবশ্যই তোমার ঋণ পরিশোধ করব। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সামনে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎই সে ইহুদি পিছন দিক থেকে দৌড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা শক্ত করে টান দিল। টানটা এত জোরে ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এগিয়ে এসে নবীজিকে মাটি থেকে উঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, ইহুদির সেই জোরে টান দেওয়ার কারণে নবীজির গাল লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখে তার রক্ত যেন গরম হয়ে উঠল। তিনি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, হে ইহুদি, তুমি কি ভুলে গিয়েছো আমি খত্তাবের পুত্র ওমর? আমার সামনে তুমি আমার প্রিয় নবীকে অপমান করেছো। আমি ধৈর্য ধরে তা সহ্য করেছি, কিন্তু এখন তুমি যে কাজটি করলে তা আমি কখনোই সহ্য করব না। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ইহুদির গলায় ধরলেন। তিনি কঠোর কণ্ঠে বললেন, এখনই আমি তোমাকে তরবারি দিয়ে হত্যা করব। আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিলেন। তিনি কিছুটা দৃঢ় কণ্ঠে বললেন, হে ওমর, তাকে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় থেমে গেলেন। সে আমার মেহমান। মক্কার এই কঠিন দুর্ভিক্ষের সময় সে আমাকে ঋণ দিয়েছে। তার কাছ থেকে ঋণ নিয়ে আমি মক্কার গরিব, এতিম ও অসহায় মানুষদের খাবার দিয়েছি। যে বিপদের সময় আমাকে সাহায্য করেছে সে তো আমার মেহমান। তুমি আমার মেহমানকে কেন অপমান করছো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত কণ্ঠে নবীজির দিকে তাকিয়ে রইলেন। তখন নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি পারো তাহলে এই ঋণগুলো পরিশোধ করো। এর সমপরিমাণ সম্পদ তুমি তাকে দিয়ে দাও এবং মনে রেখো, তার সম্পদের 1 গুণ বেশি সম্পদ তুমি তাকে দিবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে 10 বস্তা খেজুর দিয়ে দিলেন এবং 1 বস্তা খেজুর বেশি দিলেন। তখন ওই ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি তাওরাতে আপনার সম্পর্কে যা কিছু পড়েছি, বাস্তবে তার সঙ্গে আপনার হুবহু মিল রয়েছে। আমি আর দেরি করতে চাই না। আমি শুধু আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন, হে ওমর, ওই সময় তুমি যদি তরবারি দিয়ে ইহুদিকে দ্বিখণ্ডিত করে ফেলতে, তাহলে ইহুদি জাহান্নামে চলে যেত। সামান্য একটু ধৈর্য ধরার কারণে এই ইহুদি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সে এখন আমাদের মুসলিম ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম আরেক দিনের ঘটনা। সেদিন মদিনার পবিত্র মাটিতে সাহাবীদের এক নীরব সমাবেশ বসেছিল। সবাই গভীর মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন। নবীজি এক পাশে বসে সবাইকে উপদেশ দিচ্ছিলেন। ঠিক সেই সময় আকাশের দিক থেকে একটি ছোট দোয়েল পাখি কাঁপতে কাঁপতে উড়ে এলো। তার ডানা ক্লান্ত,
ছোট বুকটি দ্রুত ওঠানামা করছে। সে এসে সমাবেশের পাশে একটি ছায়াময় স্থানে পড়ে রইল। তার চোখে ছিল অত্যন্ত ক্লান্তি আর অসহায়ত্বের ছাপ। কিছুক্ষণ পর আকাশ থেকে বজ্রের মতো নেমে এলো একটি ভয়ঙ্কর বাজ পাখি। সে কাছের একটি উঁচু খেজুর গাছের ডালে বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল, যেন শিকার হাতছাড়া না হয়ে যায়। ভীত দোয়েল পাখি তখন কাঁপতে কাঁপতে মাথা তুলল। তার ছোট চোখে অশ্রু জমে উঠছিল। তখন ওই দোয়েল নবীজির দিকে তাকিয়ে কাপা কণ্ঠে সালাম জানালো। তারপর করুণ সুরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে এই বাজ পাখি আমাকে তাড়া করছে। আমি এখান থেকে ওখানে পাড়ি দিয়েছি শুধু প্রাণ বাঁচানোর জন্য। আর পারছি না, আমার শক্তি শেষ হয়ে গেছে। মনে হচ্ছে এখনই আমার প্রাণ বের হয়ে যাবে। হে দয়ার নবী, আমাকে এই হিংস্র শিকারীর হাত থেকে বাঁচিয়ে দিন। আমার জন্য নয়, আমার দুটি ছোট বাচ্চার জন্য। আমি তাদের জোপের ভিতরে রেখে এসেছি। সারাদিন তারা হয়তো আমার অপেক্ষায় কাঁদছে। যদি আজ আমি না ফিরি, তারা অনাহারে কষ্টে মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে দোয়েলের কথাগুলো শুনছিলেন। তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, হে ছোট দোয়েল, তুমি ভয় পেও না। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয় এসে গেছো। যতক্ষণ তুমি এখানে থাকবে, তোমার উপর কোনো বিপদ আসবে না। নবীজির এই কথা শুনে দোয়েল পাখিটি যেন একটু সাহস পেল। তার কাঁপতে থাকা বুক ধীরে ধীরে শান্ত হতে লাগলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ঘুরিয়ে তাকালেন সেই বিশাল বাজ পাখির দিকে। নবীজির কণ্ঠে তখন ছিল দয়া, আবার ন্যায়ের দৃঢ়তা। তিনি বললেন, হে বাজ, তুমি কেন সারাদিন ধরে এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছো? কেন তাকে খেয়ে ফেলতে চাও? হে বাজ, তুমি যদি তোমার ক্ষুধার জন্য এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তবে তার ছোট বাচ্চাদের কি হবে? তুমি কি ভেবেছো তোমার এক মুহূর্তের ক্ষুধা মেটাতে গিয়ে কতগুলো নিরহ প্রাণ অনাথ হয়ে যাবে? নবীজির এই কথা শুনে বাজ পাখি গভীর অনুশোচনায় মাথা নিচু করল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, ক্ষুধার যন্ত্রণায় আমার মন ঠিক ছিল না। 2 দিন ধরে না খেয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার সামনে কোনো পথ ছিল না। এখন আপনি বলুন, আমি কি করব? নিজের প্রাণ বাঁচাতে আমি কোন পথ ধরব? বাজ পাখির সেই অসহায় মিনতি শুনে বিশ্বনবীর হৃদয় আবারও কেঁপে উঠল। তিনি বললেন, হে বাজ, তুমি শান্ত হয়ে বসে পড়ো। তোমার ক্ষুধার ব্যবস্থা আমি নিজেই করব। তুমি নিশ্চিন্তে থাকো। এরপর তিনি স্নেহভরা দৃষ্টিতে দোয়েল পাখিটির দিকে তাকিয়ে বললেন, হে ছোট দোয়েল, তোমার আর কোনো ভয় নেই। তুমি আনন্দের সাথে তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও। আমি ওয়াদা করছি, এই বাজ পাখি আর কখনো তোমার ক্ষতি করবে না। এই কথা শুনে দোয়েল পাখিটির চোখে যেন আনন্দের আলো জ্বলে উঠল। এরপর সে খুশিতে ডানা ঝাপটাতে ঝাপটাতে সালাম জানিয়ে দ্রুত আকাশে উড়ে গেল। অন্যদিকে বাজ পাখি তখনও চুপচাপ বসেছিল। মাঝে মাঝে সে নবীজির দিকে তাকাচ্ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বাজ, তোমার তো খুব ক্ষুধা লেগেছে। তুমি চাইলে আমার এই 2 গাল থেকে 2 টুকরা মাংস খেয়ে নিতে পারো। এতে তোমার ক্ষুধা মিটে যাবে এবং তোমার সারা জীবনে আর কখনই ক্ষুধা লাগবে না। এই কথা শুনে বাজ পাখি স্তব্ধ হয়ে গেল। সে নবীজির দিকে তাকিয়ে আবেগভরা কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাঁদের মতো পবিত্র মুখ দেখি আমার সমস্ত ক্ষুধা মিটে গেছে। আমার হৃদয় শান্ত হয়ে গেছে। আপনার মুখের দিকে তাকিয়ে আমি এমন তৃপ্তি অনুভব করছি যেন আর কখনো আমার ক্ষুধা লাগবে না। তারপর সেই বাজ পাখি গভীর শ্রদ্ধায় সালাম জানিয়ে ধীরে ধীরে ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল। সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবীকে পশু প্রাণীরাও চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে তাকে চিনলাম না। কতই না দয়ার নবী ছিলেন, কতই না রহমতের নবী ছিলেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।